আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয়, আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। হাজত মানে হলো প্রয়োজন। সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত। এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যার কোনো চাওয়া, যার কোনো বিশেষ প্রয়োজন নেই। মূলত বিশেষ কোনো প্রয়োজন, বিশেষ কোনো ইস্যু, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে সেটি বিষয়ে আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন করার জন্য, দোয়া করার জন্য যে সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় সালাতুল হাজত। সালাতুল হাজত এই নামে, এই শব্দে আলাদা করে কোনো সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এই বিষয়টি প্রমাণিত। আপনার কোনো বিশেষ চাওয়া আছে, বিশেষ কোনো নিবেদন আছে, আবেদন আছে আল্লাহ তাআলার কাছে, বিশেষ কোনো প্রয়োজন আছে যেটি পূরণ হওয়া দরকার, এটি পূরণ হওয়ার জন্য আপনি বিশেষভাবে সালাত আদায় করবেন, এটি প্রমাণিত। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। যে কোনো ইস্যুতে সাহায্য প্রার্থনা করার ব্যাপার থাকতে পারে, সেখানে আমরা সালাত আদায় করে সাহায্য প্রার্থনা করব। এটাই হলো প্রয়োজনের মুহূর্তের সালাত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু দাউদে বর্ণিত হয়েছে কানাইদা হাজাবাহু আমরুন ফাসাল্লাহ। অন্য বর্ণনা আসছে কানাইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু, কোনো প্রয়োজন, কোনো সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন, প্রয়োজন পূরণের জন্য দোয়া করতেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই সালাত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন হলে সালাতে দাঁড়িয়ে যেতেন, এটা কি সালাতুল হাজত বলা যেতে পারে, অর্থাৎ প্রয়োজনের মুহূর্তের সালাত এটাই, যেহেতু এটার বিশেষ কোনো কাইফিয়ত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই, যে কোনো সময় এটি পড়া যেতে পারে। যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফরম্যাট বা ভিন্নতর একটা ফরম্যাটের কথা তিরমিজির একটি বর্ণনা বর্ণিত হয়েছে, সেই বর্ণনাটি মুহাদ্দিসদের মূল্যায়ন, অনেক মুহাদ্দিসদের মূল্যায়ন অনুযায়ী সেটি সহিহ বা বিশুদ্ধভাবে বর্ণিত নয়, বরং সেটি সনদ নিয়ে অনেকে আপত্তি তুলেছেন, সেটিকে দুর্বল বলে বলেছেন। তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি ওই দুর্বল হাদিসে বর্ণিত হয়েছে সেটা জানিয়ে রাখছি। সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম রূপে ওযু করে এরপর 2 রাকাত সালাত আদায় করে তারপর আল্লাহ তাআলার প্রশংসা